আমাকে দিন এত খারাপ হয়েছিল না। অনেক কিছু না থাকলেও রূপারে নিয়ে আমরা ভালোই আছিলাম। কিন্তু রূপার বাপের অ্যাক্সিডেন্টের পর সব কিছু বদলাই গেল। একদিন 2 দিন পর পর আসে 2 কেজি চাল দাও। চালটা কি বাসি আসে নাকি? 1000 টাকা দেওয়ার নাম নেই। আধা কেজি চাল দিতে আজকে না ভাই দিতে পারবো না। তুমি আমার যাও দিন বাবু যাও। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, এটা দাও ভাবি, এটা রাখেন। ভয়ের কিছু নাই, আর চিন্তা করেন না ভাবি, সময় আর আমাকে এরকম থাকবো না। আপনি কি আমাকে ফ্যামিলি কার্ডের কথা শুনছেন? এই দেখেন, আমরা ফ্যামিলি কার্ড করতেছি। আর যে হাত সংসার করে সেই হাতেই আসুক শক্তি। পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের নারী সদস্য পাবেন ফ্যামিলি কার্ড, যা দিয়ে নগদ অর্থ, স্বল্প মূল্যে বাজার সহ পাবেন নানা সুবিধা। ঘরের নারী হবেন আরো স্বাবলম্বী, সংসারে আসবে সমৃদ্ধি। দেশ ও দেশের মানুষের ভাগ্য বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে দেওয়া সেই কথা রেখেছে বিএনপি সরকার। তৃণমূলের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চালু হয়েছে এই ঐতিহাসিক কার্যক্রম। বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আমাদের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা আমিও পাবো। ইনিশিয়ালি এই পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3টি সেক্টরের মাঝে এই 14টি জায়গাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা আশা করেছিলাম যে হয়তো 10,000 থেকে 30 বা 40,000-এর মধ্যে আমরা ইনিশিয়ালি কাজটা করতে পারবো, কিন্তু আমরা যখন যেই আমাদের প্রোগ্রামের যে ডেটা কালেকশন প্রসেস, এই ডেটা কালেকশন প্রসেসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য নারী এই অ্যাপ্লিকেশনটা করেছেন, যার কারণে আমাদের মোটামুটি এখন ডেটা কালেকশনের ক্ষেত্রে প্রায় অ্যাপ্লিকেশন করেছি 69,000-এর উপরে। এর রিমুভ করার পরে যখন এটা আসবে, হয়তো আমরা ধরে নিচ্ছি যে আমরা 10 তারিখে 45 থেকে 50,000 পরিবারের নারী সদস্যের কাছে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো, এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে 2,500 টাকাটা আছে, এই 2,500 টাকা 1 ক্লিকের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে। এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে এখানে কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন থাকবে না, সরাসরি গভর্নমেন্ট টু পার্সন, G2P এই টাকা ট্রানজাকশনটা হবে। সংগৃহীত তথ্যগুলো দ্রুত উপজেলা বা শহর সমাজসেবা অফিসের মাধ্যমে অনলাইনে ডাটাবেজে এন্ট্রি করা হয়। প্রতিটি এনআইডি স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন কমিশনের সার্ভারের সাথে API এর মাধ্যমে যাচাই করা হয়। এরপর সংগৃহীত তথ্য বৈজ্ঞানিক প্রক্সিমিন্স টেস্ট বা PMT স্কোরিং এর মাধ্যমে পরিবারের দায়িত্ব লেভেল যাচাই করা হয়। যাদের স্কোর 0 থেকে 814-র মধ্যে থাকবে, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তাদের প্রাথমিক তালিকায় অন্তর্ভুক্ত করে। এনআইডিটাকে আমরা বেস ধরেছি, এনআইডি 10 ডিজিটের, এটা 17 ডিজিটে চলে যাবে, যেটার মধ্যে একদম জন্ম, মৃত্যু এবং সকল সুযোগ সুবিধা রাষ্ট্র যেটা প্রদান করে এবং একজন সিটিজেনের যেটুকু পাওয়া উচিত, সেরকম পৃথিবীর উন্নত অনেক দেশে আছে 1 সিটিজেন 1 কার্ড। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং ইনশাল্লাহ ইন কোর্স অফ টাইম উইল এস্টাবলিশ ইট। প্রাথমিকভাবে নির্বাচিত পরিবারগুলোর বাড়িতে সমাজসেবা অধিদপ্তরের কর্মীরা সশরীরে যান। তারা আবেদনকারীর দেয়া তথ্যের সত্যতা বাস্তবে মিলিয়ে দেখেন। ভেরিফিকেশন শেষ হলে উপজেলা বা আঞ্চলিক বাস্তবায়ন কমিটি তালিকাটির চূড়ান্ত অনুমোদন প্রদান করে। ফলে কোনো সচ্ছল পরিবার নয়, বরং প্রকৃত অভাবী মানুষের হাতেই পৌঁছাচ্ছে এই কার্ড। প্রিয় মা বোনেরা, আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক ভিত্তিটা যাতে তাদের মজবুত হয়। এই ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে আপনার সম্মান আপনার পরিবারের কাছে যেমন বৃদ্ধি পাবে, আপনার আত্মমর্যাদা যেমন বৃদ্ধি পাবে, ঠিক একইভাবে আপনি আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন। সবার আগে স্বাবলম্বী পরিবার, সবার আগে বাংলাদেশ।